আল্লাহ আমার মধ্যে অনেক ধৈর্য শক্তি দিয়েছে। আমার ধৈর্য শক্তিটা বিয়ের আগেও ছিল এবং কি বিয়ের পরেও করে ফেলছি। তো নিজে থেকে সব কিছু শুধরাতে হবে, না শুধরালে কোনো কিছু হবে না। তো শুরুতেই এমন কি কথা বললাম, যে এরকম ধরনের কথা বললাম। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো ঘুমে থেকে উঠে বিছানাটা সুন্দর করে ঝাড়া দিয়ে নিলাম। ঝাড়া দিয়ে কিছু কাপড় চোপড় একটু রোদে দিয়েছিলাম, সেগুলো একটু শুকিয়ে গেছে। তো সেগুলি ভালো করে আমি একটু ভাঁজ করে নিতেছিলাম। তো যে যার মতন সকালবেলা চলে গেছে। তো ছেলে তো মাদ্রাসায় থাকে, ছেলে আসছিলো, এসে নাস্তা পানি করে আবার রেস্ট নিয়ে চলে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমি আমার কাজকর্মগুলো সেরে নিতেছি, রান্নাবান্নাও করব। তো কাপড় চোপড় ভাঁজ করে রুমটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। রুমটা পরিষ্কারই ছিল, তারপরে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি, যেহেতু বিছানাটা আবারও ঝাড়া হয়েছে। তো যাই হোক, ঝাড়াটা দিয়ে এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব। তো মেয়েকে বলেছিলাম কিছু শাক ছিল ফ্রিজে, সেগুলি নামিয়ে একটু বেছে দাও। তো এই শাকগুলি একটু বাছতে সময় লাগে, একটা একটা করে ভালো করে বাছতে হয়। যাই হোক, এই কাজটা বড় মেয়েকে দিয়ে দিলাম, ওই কাজটা করলো। আর এর মধ্যে আমি ভাতের চালটা ধুয়ে রেখে দেবো, এখন বসাবো না, একটু পরে বসাবো। আর সাথে ওই তো মাছটা নামিয়ে রাখছি, সেই মাছটা ভালো করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে রাখবো। তো ভাতের চালটা আমি আগের থেকেই ধুয়ে রাখি, রান্না করার কিছুক্ষণ আগ দিয়ে, তাহলে ভাতটা না আসলে খুব সুন্দর ঝরঝরে হয় আর কি। যাই হোক, মাছগুলি আমি কিন্তু আগে নামিয়ে রাখছিলাম, এখন দেখি বরফটা গলে গেছে। এখন আমি ভালো করে লবণ দিয়ে কয়েকবার লবণ দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিব। তো বেশি তো ভিডিওতে দেখা যায় না, যতটুকু পারি একটু একটু করে ভিডিওতে দেখাচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে। আর মাছ তো ভালো করে ধুইতে হয়। আমি কিন্তু এইভাবেই দেখাইলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক সময় করে এই মাছটা ধুয়েছিলাম। মাছটা ধোয়ার পরে এই তো আমি হলুদ মরিচ লবণ টবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। একটু পরে হালকা করে একটু ভেজে তারপর রান্না করব। তো যাই হোক, প্রথমে চিন্তা করেছিলাম যে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করি। তো যেহেতু শুকনো জিনিস হয়ে যাচ্ছে, আবার শাকটাও ভাজি করব, তো চিন্তা করলাম যাক একটা আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি। আর আমার হাজব্যান্ড এমন বিশাল বড় বড় আলু নিয়ে আসছে, অনেক বড় বড় আলু। তো লম্বা লম্বা কাটতে কেমন যেন দেখা যাচ্ছে, তা আলুটা আমি একটু অন্যরকমভাবে কেটেছি, সেটা রান্নার সময় দেখাবো। আর একটু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, এই তো তরকারিতে দেওয়ার জন্য, শাকে দেওয়ার জন্য। তো বৈত্যা শাকটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো ওই দিনকে তো কলই শাক ছিল, সেটা রান্না করেছিলাম, বৈত্যা শাকটা রেখে দিয়েছিলাম। আর এই বৈত্যা শাকটা না সিম দিয়ে খেতে বেশ ভালো লাগে। কে কে এরকম ধরনের খাবার খেয়েছেন, সিম দিয়ে বৈত্যা শাক দিয়ে খেয়েছেন, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে খেতে, বেশিরভাগ আমার হাজব্যান্ডই খুব পছন্দ করে। দেখেন, অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিছি, মাত্রই কিন্তু বলক পারলো, আর এখনই কিন্তু ভাতটা হয়ে গেছে। ভাতটা ঠিকা দিয়ে তো আমি অফ ক্যামেরার মধ্যেও মাছটা চুলায় বসিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে তারপর রান্না করব। পোয়া মাছ তো, এটা তো এমনি একটু নরম মাছ, একটু না ভাজলে না পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। যাই হোক, মাছটা ভালো করে ভেজে তো আমি এইভাবে আলুটা কেটে নিছিলাম। হ্যাঁ, আলুটা না একটাই আলু, দেখেন এখানে কিন্তু একটাই আলু দিয়েছে, আর অনেকগুলো আলু হয়েছে। আর একটা আলু দিলে হয়তো বা আরও বেশি হয়ে যেত, যার কারণে না একটাই আলু দিলাম। আর আর রান্নাটা এখনই বসিয়ে দিব। আর শাকটা আমি একটু ভিজে রাখলাম, যেহেতু শাকের মধ্যে একটু বালি বালি থাকে, একটু পরে শাকটা ধুবো। আর দেখেন, কথা বলতে বলতেই আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম, পোয়া মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। যাই হোক, শুরুতে বলেছিলাম যে আল্লাহ আমার মধ্যে অনেক ধৈর্য শক্তি দিয়েছে, বিয়ের আগেও ছিল, বিয়ের পরেও ছিল। কেন কথাটা বললাম, ধৈর্য শক্তি না থাকলে কী হয় বলেন? আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের ধৈর্য অবশ্যই রাখা দরকার। ধৈর্য না থাকলে তো হবে না, কারণ সব কিছু চাইলে আমরা পাই না। তো এর জন্য কিছুটা ধৈর্য তো আমাদের রাখতেই হবে। আবার এই দেখেন, আমরা এই জায়গাটা কাজ করতে আসছি, এই ইউটিউবে কাজ করতে আসছি, অনেকটা দিন হয়ে গেছে, এখনও কিন্তু ওরকম একটা সফলতার মুখ দেখি নেই। কিন্তু দেখেন, ধৈর্য করে আসে এখনও পর্যন্ত। অনেকেই বলে ধৈর্য করো ধৈর্য করো, অবশ্যই একদিন 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 ফলাফল পাবা। তো ওই তো সেই আশা নিয়ে আসি, ধৈর্য নিয়ে আসি। যদি আল্লাহ কোনো এক সময় দেয় তাহলে হবে, আল্লাহর উপরে তো আর কোনো কিছু না। তো এভাবেই ধৈর্য করে রয়েছি, দেখি কপালে কি আছে।
যতদিন না থাকবে আমি ধৈর্য করেই যাব। আল্লাহ আমার মধ্যে একটা ভালো গুণ দিয়েছে, সেটা হচ্ছে আমার প্রচুর ধৈর্য শক্তি, অনেক ধৈর্য শক্তি। কে কিছু বললেও সেটা কিছু মনে করি না, মানে বুকে কষ্ট লাগলেও সেটাকে আমি মানে চাপা দিয়ে রাখি, ধৈর্য ধরে রাখি। তো যাই হোক, ধৈর্য ধরলে নাকি আল্লাহ একদিন না একদিন সফলতা পাওয়া যায়। এটা অনেক হুজুরদের কাছ থেকেও শুনেছি এবং বড় বড় মুরব্বীদের কাছ থেকেও শুনেছি। তো যাই হোক, শুরুতে তো এরকম ধরনের কথাটা বললাম, আর অনেক কিছু বলতে চেয়েছিলাম, আম, বলতে পারতেছি না। তো যাই হোক, এজন্যই বলতেছিলাম, যদি কোনো কাজকর্ম করেন, যদি কোনো সফলতা না পান, একটু ধৈর্য ধরবেন, দেখবেন আল্লাহ একদিন না একদিন একটা ব্যবস্থা করেই দেবে ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে এই তো রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। পোয়া মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করলাম। রান্নাটা শেষ করে এই তো আমি সেই বৈতে শাকটা ভাজি করেও নিলাম। বৈতে শাকটা আমি কিন্তু সিম দিয়ে ভাজি করেছিলাম, বিচিওয়ালা সিম দিয়ে, আর রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে রান্নাটা করে নিলাম। ছেলে তো দেখে অনেক খুশি হয়েছে, যা শাকটা অনেক মজা হয়েছে। যাই হোক, ছেলে চলে আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য, এখনই চলে যাবে। তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।